আসসালামু আলাইকুম। আজকে বাস্তব একদম প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতার কথা বলবো। যেমন কিছু কাস্টমার রয়েছেন যারা আমার সাথে অনেকেই কথা বলেন যে একটি ফোন সার্ভিস করাতে দিয়ে তারা যে প্রবলেমে পড়েন, এই ফোনটি ধরেন সার্ভিস করালেন, সেই ফোনটি ডেড কন্ডিশনে ছিল। সেটি রিপেয়ার করার পর ফোনটি ক্যামেরা আসে না। এটি হচ্ছে Poco X3 Pro। Poco X3 Pro ফোনগুলোতে কিন্তু ডেড রিপেয়ার করার পর সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক থাকার কথা। এতে ক্যামেরার কোনো প্রবলেম হওয়ার কথা না। সেক্ষেত্রে এই ফোনটি যখন ক্যামেরার প্রবলেমটি হলো তখন কিন্তু এই যে ক্লায়েন্ট রয়েছেন উনি কিন্তু আবার সেই শপে গেলেন। এই ফোনটি যেখান থেকে সার্ভিস করিয়েছিলেন সেখানে যাওয়ার পর ওনারা এই ফোনটি দ্বিতীয়বার কাজ করতে অস্বীকার করলেন, কারণ এই ফোনটি কাজ করতে গিয়ে ডেড হয়ে যেতে পারে, আবার সমস্যা হতে পারে, নানান রকমের ভয়ভীতি দেখানোর কারণে সেই ফোনটি কিন্তু ওনারা রিসিভ করেননি। তো দ্বিতীয়বার উনি আসলে ভরসা পাচ্ছিলেন না যে ফোনটি ওখানে দিবেন, যে কারণে আমার কাছে পাঠিয়েছেন। আর মোবাইল সার্ভিসিংয়ে এটাই হচ্ছে বড় একটি সমস্যা যে ফোনটি সার্ভিসিং করার পর সেই ফোনটি যদি কোনো সমস্যা হয় আমরা অনেক সময় এড়িয়ে যাই, মানে ফোনটি আর দ্বিতীয়বার কাজ করতে চাই না, হয়তো বা সেটার মধ্যে অনেক সময় বা টাকা পয়সা ইনভেস্ট হয়। তবে বাস্তবিক হলো যে যে ফোনটি সার্ভিস করালেন বা যিনি সার্ভিসটি নিলেন তার কিন্তু এটি অবশ্যই একটি প্রাপ্য যে তার ফোনটি আপনি ঠিকঠাক মতো কাজ করবেন। যেমন আমি অনেক কাজ আছে একবার, দুবার, তিনবার পর্যন্ত কাজ করেছি। অনেক কাজে আছে যে বিল পেয়েছি তার চেয়ে অনেক বেশি ইনভেস্ট করেছি। এরকম কিন্তু আমার রেকর্ড রয়েছে। আর কোনো ফোন আমি কাজ করার পর সেই ফোনগুলোতে যদি কোনো প্রবলেম হয়, আমি নিজে তাদেরকে বলি এনি টাইম আপনি চলে আসেন, বা ফোনটি আমি দ্বিতীয়বার দেখি। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকি। হয়তোবা অনেক সময় এরকম আছে যে কুরিয়ার সার্ভিসের চার্জটিও আমি দিয়েছি। অনেকে দূর থেকে ফোন পাঠিয়েছেন, হয়তো সেটিতে ছোটোখাটো প্রবলেম দিয়েছে। তো একটি ফোন কাজ করার পর সমস্যা হতেই পারে, এটি কিন্তু একদম স্বাভাবিক বিষয়। তবে আমি যে ফোনগুলো কাজ করি সেগুলোতে শতকরা ২-১টি বা ৫টি ফোন ডিস্টার্ব হতে পারে। সে ধরনের ফোনগুলোতে আমি সর্বোচ্চ কেয়ার নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনগুলো সার্ভিসিং করার পর যদি কোনো ফোনে ট্রাবল হয় সেগুলোর সাপোর্ট এবং পরবর্তীতে সেই বিষয়ে কোনো পরামর্শ অনেকেই কিন্তু আশা করেন। সেই পরামর্শগুলো কিন্তু অনেকেই দিয়ে থাকেন, আবার অনেকে দেন না। আমি কারোর সমালোচনা করব না। এই ফোনটি যিনি কাজ করেছেন উনি ক্যামেরাটি প্রবলেম হওয়ার পর উনি আর দ্বিতীয়বার এই ফোনটি দেখেননি, শুধু ডেড রিপেয়ার করেছিলেন। আর ডেড রিপেয়ার করার পর যখন ক্যামেরাটির সমস্যা হলো দ্বিতীয়বার উনি যদি এটি দেখতেন তাহলে হয়তোবা এই ফোনটি ট্রাই করলে ঠিক হতেও পারতো। তো আমি দেখব যে আসলে কেন বা কী প্রবলেম রয়েছে এই ফোনটিতে, কেন ক্যামেরাটি আসছে না। যেহেতু Poco X3 Proতে সিপিইউ রিবোলিং ডেড ইস্যু ফিক্স করার পর ক্যামেরা সহ সব কিছু ঠিকঠাক থাকার কথা, এগুলোতে কোনো সমস্যা থাকে না। সাধারণত আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোতে কোনো সমস্যা থাকলে আমাকে বুঝতে হবে যে আমার কাজে কোনো না কোনো ত্রুটি রয়েছে, সেগুলো আবার চেক করতে হবে। তো একটি কাজ দ্বিতীয়বার অনেকেই করতে চান না, কারণ এই কাজগুলোতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, সেই সাথে ব্যস্ততার কারণে অনেকে দ্বিতীয়বার দেখতে চান না। তো আমি দেখব যে এটির কেন কী প্রবলেম রয়েছে। ক্যামেরার যে লাইনগুলো রয়েছে, ক্যামেরার লেন্সের সঙ্গে প্রসেসরের সঙ্গে যে কানেকশনগুলো রয়েছে সেগুলোতে কোনো ফল্ট রয়েছে কিনা, আশেপাশের যে কম্পোনেন্টসগুলো, রেজিস্টরগুলো সেগুলো ঠিকঠাক রয়েছে। তবে দেখুন এখানে আমি প্রবলেমটি একদম স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখবেন এখানে প্রসেসরের নিচে যে বলগুলো যেগুলো ক্যামেরার কানেকশন, এই যে দেখুন এগুলো কানেকশন পায়নি, কয়েকটি কানেকশন কিন্তু মিসিং রয়েছে। অ্যাকচুয়ালি যারা রিবোলিং করছেন অনেকেই রিবোলিং করছেন, কিন্তু পারফেক্ট রিবোলিং না হওয়ার কারণে এবং কি পারফেক্টভাবে কাজটি না করার কারণে তাদের এই কাজগুলোতে ছোটোখাটো অনেক সময় ত্রুটি থাকে, যে ত্রুটিগুলো সংশোধন না হলে বা সেগুলো যদি দ্বিতীয়বার সমাধান না করা হয় তাহলে কিন্তু সেই ফোনটি আর পারফেক্ট কাজ করবে না। হয়তোবা অনেক ধরনের সমস্যাই হতে পারে, হয়তো তাৎক্ষণিক আপনি বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো যে এই কাজটি করার পর যদি কোনো সমস্যা হয় সেই বিষয়ে যদি আপনাকে সাপোর্ট না দেয়, যেমন এই ফোনটি ডেড রিপেয়ার করার পর ক্যামেরা আসছে না, মূলত এটি কিন্তু সিপিইউ থেকে রিবোলিংয়ের কোনো ফল্টের কারণেই ক্যামেরা না আসার সম্ভাবনা 99%। এরপরে উনি বলেছেন যে এটি হয়তো অন্য কোথাও থেকে সমস্যা, সফটওয়্যার সমস্যা বা ক্যামেরার লেন্স খারাপ হয়ে গেছে, এ ধরনের কথা বলে হয়তো উনি ইগনোর করেছেন, মানে কাজটি আর দ্বিতীয়বার করতে চাননি। কারণ হচ্ছে এখানে এই ফোনটি সিপিইউ রিবোলিং বা এই বিষয়টি আবার চেকিং করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেই বিষয়ে লক্ষ্য রেখে উনি হয়তো বা এটি কাজ করতে চায়নি। কিন্তু দেখুন একটি দায়িত্ব হলো যে এই কাজটি যখন আমরা করব, বা বিশেষ করে আমি যে কাজগুলো করি, আমি যদি মনে করি যে এটি সিপিইউ থেকে কোনো সমস্যা রয়েছে তাহলে অবশ্যই আমি সেকেন্ড টাইম বা থার্ড টাইম এটি কাজ করে দিব।
আর যদি মনে হয় যে অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে সমস্যা রয়েছে, সে বিষয়েও পরামর্শ দিব যে আপনি এই কাজটি করতে পারেন বা এইভাবে আপনি আগাতে পারেন। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই মোবাইলের কাজ করে থাকি, আর প্রত্যেকের মানসিকতা যার যার ব্যক্তিগত, সে তার মতো করে কাজ করে। আর ক্লায়েন্ট যারা রয়েছেন, যারা ফোনগুলো রিপেয়ার করান, তাদেরও মন মানসিকতা ভিন্ন থাকে, অনেকে অনেক ব্রড মাইন্ডেড থাকে। তো যা হোক, সব মিলিয়ে আসলে অনেক দিন যাবত যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক ফোন আসছে, তাদের ফোনগুলো রিপেয়ার করছি। তো এখান থেকে অভিজ্ঞতা হয়েছে যে কাজ করা ফোনগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ছোটোখাটো ভুল ত্রুটি থাকে, যে কারণে কিন্তু অনেক কাজ প্রপারলি হয় না বা সাকসেসফুল হয় না। তো এই বিষয়গুলো যারা কাজগুলো করছেন তারা অবশ্যই আরও যত্ন সহকারে কাজগুলো করবেন, যেন কাজগুলো ভালো হয়, কারণ এই ফোনগুলো কিন্তু সবগুলো ঠিক হওয়ার মতো ফোন। অ্যাকচুয়ালি যারা ভালো কাজ করেন তারা তো জানেনই যে এই ফোনগুলো প্রত্যেকটি ফোনই ঠিক হওয়ার মতো। তো যেহেতু যারা ফোনগুলো রিপেয়ার করান তাদের অতটা অভিজ্ঞতা থাকে না, বা তারা ফার্স্ট টাইম যারা রিপেয়ার করান, কারণ তারা তো এই প্রবলেম নিয়ে এর আগে আর ফেস করেননি, যে কারণে তাদের অভিজ্ঞতা নেই। সে কারণে অনেকে এই কাজগুলো যেখানে সেখানে দেখানোর পর হয়তো সিপিইউ রিবলিং করতে গিয়ে বা ফোনটি কাজ করতে গিয়ে ফোনটি আর ঠিক হয় না। কিন্তু ফার্স্ট টাইম যদি একটি ভুল হয়ে যায়, ভুল কাজের কারণে সেই আইসিটি খারাপ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু সেই ফোনটি আসলে ভালো করা সম্ভব হয় না। আরেকটি দামি ফোন কিন্তু কেউ চান না যে নষ্ট হয়ে যাক। যার ফোন তিনিও চান না, এবং যিনি কাজ করেন তিনিও কিন্তু চান না যে তার ফোনটি তার হাতে নষ্ট হোক। কারণ একটি কাজ সাকসেস হলেই কিন্তু আমরা টাকা পাই, সাকসেস না হলে টাকা পাই না। তবে অনেকে আছেন যারা একেবারেই হয়তো অতটা অভিজ্ঞ না, তারা প্র্যাকটিস করতে গিয়ে বা ট্রাই করতে গিয়ে ফোনটি খারাপ হয়ে যায়, এটি অ্যাক্সিডেন্টলি হয়ে যায় অনেক সময়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। কিন্তু আপনার ফোনটি যখন প্রবলেম হবে তখন কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে ফোনটি কোথায় দেখাবেন বা ফোনটি ঠিক হবে কি হবে না, সেই বিষয়ে আপনাকে ভেবেচিন্তে কাজ করতে দিতে হবে। কারণ হচ্ছে একটি সঠিক ট্রিটমেন্ট আপনার পুনরায় এই ফোনটি কিন্তু আবার ঠিকঠাক মতো চলতে পারে। আর যারা এ ধরনের সার্ভিস দিচ্ছেন তারাও এ ধরনের পরবর্তীতে এই ফোনগুলোতে প্রবলেম হলে দেখবে কি দেখবে না, এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার করে নেবেন। কারণ এই ফোনটি, আজকের এই ফোনটি নিয়ে উনি আসলে ওখানে আর সাপোর্ট পাননি। ফোনটি ডেট রিপেয়ারের পর ফোনটি ঠিক হয়েছে, কিন্তু ক্যামেরা প্রবলেম ছিল, ওয়াইফাই, এ ধরনের বেশ কিছু প্রবলেম। অনেকেই এই ধরনের ফোন পাঠান, আমি পেয়েছি যে সিপিইউ রিবোলিংয়ের পর ওয়াইফাই পাচ্ছে না, সিম পাচ্ছে না, এ ধরনের সমস্যাগুলো পান। যা হোক, এই প্রবলেমগুলো অনেক সময় অনেকেই ফোন দেন এবং সেগুলো রিপেয়ার করেছি অনেক। তো ফোন রিপেয়ারিংয়ের কাজগুলো আসলে অনেক ভিডিও আপলোড করা রয়েছে, যে কারণে ভিডিও গ্যাপ হচ্ছে, অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছি না। তবে দেখুন, এই যে ফোনটির এটির যে উপরে কপারের হিটসিং থাকে সেটি কিন্তু নেই, যে কারণে আমি এক্সট্রা একটি হিটসিং দিয়ে দিলাম যেন ফোনটি আসলে ভালোভাবে সার্ভিস দেয়। তো এই কাজগুলো যখন ফার্স্ট টাইম সুন্দরভাবে করা যায় তখন কিন্তু এটির হিটসিং রেখে স্টিল না কেটে অনেক সুন্দরভাবে কাজগুলো করা যায়। তো যা হোক, আমার ফোনটি রানিংই রয়েছে, আর এই ফোনটি আসলে রানিং ছিল কিন্তু ক্যামেরা আসতো না। তো আমাদের ক্যামেরা চেক করতে হবে, ক্যামেরাটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমার কাজটি কিন্তু ওকে। আর এই সিপিইউ রিবোলিংয়ের কাজ কিন্তু অসংখ্য করেছি, যেহেতু এটির বলা বাহুল্য যে শতাধিক ফোন আমার, মানে পোকো X3 Proর ভিডিওই কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর কাজ করেছি অসংখ্য, 500-600 থেকে 700 হয়তো হয়ে গেছে পোকো X3 Pro। তো এগুলো দেখুন, এই যে ক্যামেরা চলে আসছে, এই ক্যামেরাটি আসতো না, এটি প্রবলেম ছিল। তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ডেট রিপেয়ার করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। ভিডিওটি লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।